ওং শিবায় শান্তায় করুণাত্রায় হেতবে নিবেদয়ামি চাত্মানং তং গতি পরমেশ্বর। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুগণ, আশা করছি আপনারা মহাদেবের কৃপা এবং আশীর্বাদে খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 13ই এপ্রিল 2026 এবং বাংলার 29শে চৈত্র 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে সোমবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব এবং আপনাদের শুভ রং শুভ সংখ্যা সম্পর্কে প্রত্যেকটি রাশির ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার নাম অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যদি আপনারা চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন এবার প্রথমে জেনে নেব আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের একাদশী তিথি। আজকের নক্ষত্র ধনিষ্ঠা। আজকের করণ প্রথমে থাকছে বপ, পরে শুরু হচ্ছে বালবকরণ। আজকের যোগ হচ্ছে শুভ যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:58 ও 27 থেকে সূর্যাস্ত হবে সন্ধ্যা 6:45 ও 32 এবং চন্দ্রোদয় হবে রাত্রি 3:48। চন্দ্রাস্ত হবে পরদিন দুপুর 2:35 ও 59। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে কুম্ভ, অর্থাৎ আজ চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থান করছে এবং আজ যে শিশু জন্মগ্রহণ করবে তার রাশি হবে কুম্ভ। তো বন্ধুগণ, এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের দুষ্ট মুহূর্ত থাকছে দুপুর 12:47 ও 34 থেকে দুপুর 1:38 ও 42 মধ্যে এবং বিকাল 3:20 ও 59 থেকে বিকাল 4:12 ও 7 মধ্যে। প্রিয় দর্শক বন্ধুগণ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের সবচেয়ে ক্ষতিকর সময়। তো বন্ধুগণ, এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকছে সকাল 11:56 ও 26 থেকে দুপুর 12:47 ও 34 মধ্যে। প্রিয় দর্শক বন্ধুগণ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন। এতে আপনার কাজে আপনি সফলতা অর্জন করতে পারবেন এবং আপনার কাজটি সম্পন্ন হবে। তো বন্ধুগণ, এবার চলুন যাব মূল আলোচনায়। আমরা আপনার রাশি অনুযায়ী সম্পূর্ণ ভিডিওটি বিস্তারিতভাবে আলোচনা করব এবং আশা করছি আপনাদের ভিডিওটি দেখলে এবং শুনলে আপনারা অনেকটাই উপকৃত বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। সিংহ রাশির জাতক এবং জাতিকাদের জন্য আজকের দিনটি এক বিশেষ শক্তি, আত্মবিশ্বাস এবং অন্তর্দয়ের মিশ্রণ নিয়ে আসছে। আপনার স্বভাবজাত নেতৃত্ব গুণ, সাহস এবং আত্মসম্মানবোধ আজ অনেক বেশি সক্রিয় হয়ে উঠবে। কিন্তু সেই সঙ্গে কিছু পরিস্থিতি এমনও আসতে পারে যেখানে আপনাকে নিজের অহংকারকে নিয়ন্ত্রণে রাখতে হবে। আজকের দিনটি আসলে আপনাকে শেখাবে কখন সামনে এগিয়ে যেতে হবে আর কখন একটু থেমে নিজের ভেতরের কণ্ঠস্বরকে শুনতে হবে। বন্ধুগণ, সকালের শুরুটা আপনার জন্য বেশ উদ্যমপূর্ণ হতে পারে। ঘুম থেকে ওঠার পর মনে এক ধরনের শক্তি এবং নতুন কিছু করার আগ্রহ অনুভব করবেন। আজ আপনি নিজের কাজগুলো দ্রুত শেষ করতে চাইবেন এবং সেই জন্য পরিকল্পনা করতেও শুরু করবেন। তবে একটি বিষয় খেয়াল রাখা জরুরি, অতিরিক্ত তাড়াহুড়ো করতে গিয়ে যেন কোনো ভুল সিদ্ধান্ত না নিয়ে ফেলেন। আজকের দিনে ধীরে কিন্তু স্থিরভাবে এগোনোই আপনার জন্য সবচেয়ে ভালো হবে। কর্মজীবনের ক্ষেত্রে আজকের দিনটি বেশ গুরুত্বপূর্ণ। অফিসে আপনার উপস্থিতি এবং কাজের প্রতি নিষ্ঠা অন্যদের নজরে পড়বে। আপনি হয়তো এমন কোনো কাজের দায়িত্ব পাবেন যা আপনার দক্ষতা প্রমাণ করার জন্য একটি বড় সুযোগ হয়ে উঠতে পারে। তবে এই সুযোগের সঙ্গে সঙ্গে কিছু চ্যালেঞ্জও আসবে। সহকর্মীদের সঙ্গে মতবিরোধ হতে পারে, বিশেষ করে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে।
এই সময় নিজের মতামত জোর করে চাপিয়ে দেওয়ার বদলে অন্যদের কথাও শুনতে শিখুন। মনে রাখবেন, একজন সত্যিকারের নেতা সেই যে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যায়। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য আজকের দিনটি কিছুটা উত্থান পতনের ইঙ্গিত দিচ্ছে। নতুন কোনো পরিকল্পনা মাথায় আসতে পারে যা ভবিষ্যতে লাভজনক হতে পারে, তবে আজকের দিনে সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য একটু অপেক্ষা করাই ভালো। বাজার পরিস্থিতি পুরোপুরি আপনার পক্ষে নাও থাকতে পারে, তাই বড় কোনো বিনিয়োগ এড়িয়ে চলা বুদ্ধিমানের কাজ হবে। পুরনো ক্লায়েন্টদের সঙ্গে যোগাযোগ বজায় রাখবেন, কারণ সেখান থেকেই নতুন সুযোগ আসতে পারে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি মাঝারি ফলদায়ক। আয়ের ক্ষেত্রে স্থিতিশীলতা থাকলেও খরচের পরিমাণ কিছুটা বাড়তে পারে, বিশেষ করে পরিবারের প্রয়োজন বা ব্যক্তিগত ইচ্ছার কারণে কিছু অতিরিক্ত খরচ হতে পারে। তাই আজকের দিনে বাজেট মেনে চলা খুবই জরুরি। আপনি যদি নিজের খরচ নিয়ন্ত্রণে রাখতে পারেন তাহলে ভবিষ্যতে আর্থিক চাপ থেকে অনেকটাই মুক্ত থাকতে পারবেন। পরিবারের ক্ষেত্রে আজকের দিনটি আবেগঘন হতে পারে। পরিবারে কারোর সঙ্গে গভীর কোনো আলোচনা হতে পারে যা আপনার মনে অনেক দিন ধরে জমে থাকা কিছু অনুভূতি প্রকাশ করার সুযোগ দেবে। তবে এই আলোচনার সময় নিজের কথাবার্তার উপর নিয়ন্ত্রণ রাখা খুবই জরুরি। রাগ বা আবেগের বশে কিছু বলে ফেললে সেটা সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করতে পারে। আজ পরিবারের সঙ্গে সময় কাটানো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ সেটাই আপনার মানসিক শক্তির উৎস হয়ে উঠবে। ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনটি একটু জটিল হতে পারে। যারা সম্পর্কে রয়েছেন তাদের জন্য আজকের দিনটি কিছু ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। হয়তো আপনার কোনো কথা বা আচরণ আপনার সঙ্গীর মনে কষ্ট দিতে পারে। যদিও আপনার উদ্দেশ্য খারাপ ছিল না, তাই আজকের দিনে একটু বেশি সংবেদনশীল হওয়া দরকার। প্রিয় মানুষের অনুভূতিকে গুরুত্ব দিন। কোনো সমস্যা হলে সেটা নিয়ে খোলাখুলি কথা বলুন। একটি আন্তরিক ক্ষমা চাওয়া অনেক বড় সমস্যার সমাধান করে দিতে পারে। যারা অবিবাহিত তাদের জন্য আজকের দিনটি নতুন কারোর সঙ্গে পরিচয়ের ইঙ্গিত দিতে পারে, তবে এই পরিচয়কে নিয়ে খুব বেশি উত্তেজিত না হয়ে ধীরে ধীরে এগোনোই ভালো। মানুষটিকে বোঝার জন্য সময় দিন, তাহলেই ভবিষ্যতে কোনো ভুল সিদ্ধান্তের সম্ভাবনা কমে যাবে। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো থাকলেও কিছু ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে, বিশেষ করে অতিরিক্ত কাজের চাপ বা মানসিক দুশ্চিন্তার কারণে ক্লান্তি অনুভব করতে পারেন। মাথা ব্যথা বা ঘুমের সমস্যা হতে পারে, তাই আজকের দিনে নিজের শরীরের প্রতি একটু বেশি যত্নশীল হন। পর্যাপ্ত বিশ্রাম নিন, সঠিক সময়ে খাবার খান এবং সম্ভব হলে কিছুটা সময় প্রকৃতির মাঝে কাটান। মানসিকভাবে আজকের দিনটি আপনার জন্য এক আত্মবিশ্লেষণের সময়। আপনি নিজের ভেতরে অনেক প্রশ্নের উত্তর খুঁজতে চাইবেন। আপনার ভবিষ্যৎ লক্ষ্য এবং জীবনের উদ্দেশ্য নিয়ে গভীরভাবে ভাবতে পারেন। এই ভাবনাগুলো আপনাকে নিজের পথকে আরও পরিষ্কারভাবে বুঝতে সাহায্য করবে। তবে অতিরিক্ত চিন্তা করা থেকে বিরত থাকবেন, কারণ সেটা আপনার মানসিক শান্তি নষ্ট করতে পারে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি কিছুটা চ্যালেঞ্জিং হলেও সম্ভাবনাময়। পড়াশোনায় মনোযোগ ধরে রাখা একটু কঠিন হতে পারে, কিন্তু আপনি যদি নিজের লক্ষ্য স্থির রাখতে পারেন তাহলে এই বাধা কাটিয়ে উঠতে পারবেন। আজকের দিনে নতুন কিছু শেখার আগ্রহ তৈরি হতে পারে যা ভবিষ্যতে আপনার জন্য খুবই উপকারী হবে। আধ্যাত্মিক দিক থেকে আজকের দিনটি আপনার জন্য একটি বিশেষ সুযোগ নিয়ে আসতে পারে। আপনি যদি কিছু সময় নিজের জন্য রাখেন এবং ধ্যান বা প্রার্থনা করেন তাহলে সেটা আপনার মনকে অনেকটা শান্ত করবে। বন্ধুগণ, আজকের দিনে আপনার ভেতরের শক্তিকে অনুভব করার চেষ্টা করুন। সেটাই আপনাকে জীবনের কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে সাহায্য করবে। দিনের শেষে আপনি বুঝতে পারবেন যে আজকের দিনটি আপনাকে অনেক কিছু শিখিয়েছে। হয়তো কিছু চ্যালেঞ্জ এসেছে, কিছু আবেগঘন মুহূর্ত তৈরি হয়েছে, কিন্তু সব কিছু মিলিয়ে আজকের দিনটি আপনার ব্যক্তিত্বকে আরও পরিণত করে তুলবে। মনে রাখবেন, জীবনের প্রতিটি দিনই একটি নতুন অভিজ্ঞতা, আর সেই অভিজ্ঞতাই আপনাকে আরও শক্তিশালী করে তুলবে। তো অবশেষে বলবো, সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি একদিকে যেমন সুযোগে ভরপুর, অন্যদিকে তেমনি কিছু পরীক্ষার মুখোমুখি হতে পারে। আপনি যদি নিজের আত্মবিশ্বাস বজায় রেখে, অহংকারকে নিয়ন্ত্রণে রেখে এবং ধৈর্যের সঙ্গে এগিয়ে যান, তাহলে আজকের দিনটি আপনার জন্য অনেক ইতিবাচক ফল নিয়ে আসবে। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন।
আপনার নিকটবর্তী সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে। তো ভিডিওটি আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামীকালের গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী রাধে গোবিন্দ।